বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুরগির চামড়া দিয়ে আমাদের নোয়াখালীর বিখ্যাত একটা মরিচ খোলা রেসিপি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি তেলের মধ্যে আগে থেকে যে পরিষ্কার করা মুরগির চামড়াগুলো ছিল, তো এখানে আমার 3-4টা মুরগির চামড়া আমি জমিয়েছিলাম, একসাথে করে এখন রান্না করে নিচ্ছি। তো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে লবণ, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। সেই সাথে বেশ কিছু রসুন বাটা দিয়ে দেব, যেহেতু এখানে সাথে মরিচ খোলা আছে, মানে মরিচ বাটা দিয়ে আজকে আমি এই রেসিপিটি করছি। তো মরিচের সাথে কিন্তু অনেক অনেক রসুন এবং কি অনেক বেশি পেঁয়াজ বাটা দিতে হয়। তো এখানে আমি বেশ কিছু পরিমাণে রসুন বাটা দিয়েছি, সাথে অল্প পরিমাণে একটু আদা দিয়েছি। আর এখন এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ঢাকনা লাগিয়ে আবারও ফিরে এসেছি একদম ঝোলগুলো টেনে যাওয়ার পরে। যদিও আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি, মুরগির চামড়া থেকে যে এক্সট্রা পানি বের হয়েছিল ওগুলো শুকানোর পরে এখন আমি ওই যে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ আর শুকনো মরিচ। তো শুকনো মরিচ আর পেঁয়াজগুলো এখন উপর থেকে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেসিপিটি কিন্তু অনেক বেশি লোভনীয় হবে। তো এখনও ভালো করে মরিচের পানিগুলো শুকানোর পরে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি, কারণ হালকা একটু ঝাল হয়ে গিয়েছিল, যেহেতু আমার বাচ্চারা এই মরিচ খোলাটা খাবে, ওদের জন্য ঝাল কমানোর জন্য টমেটোটা দিয়েছি। আর টমেটো দিলেও আপনাদের কাছে ভালো লাগবে, আবার না দিলে এটা অপশনাল, আপনারা না দিতে পারেন। টমেটো দিলে টেস্ট ভালো আসে, আর যদি বেশি ঝাল হয়ে যায় সেই সাথে টমেটো না থাকলে আপনারা একটা আলু কেটেও দিতে পারেন। একদম ঝুরি ঝুরি করে কেটে ওইভাবে মরিচের সাথে আপনারা আলুগুলো দিতে পারেন। তো আমার এই রেসিপিটি যেই একবার করে খাবেন সে কিন্তু বারবার নুরাপুর কথা বলবেন যে এতটা মজার আর এতটা লোভনীয়। একবার যেই খায় সেই এই মরিচ খোলার প্রেমে পড়ে যায়। আমাদের অঞ্চলে কিন্তু যারা আছেন তারা তো সবাই এই মরিচ খোলা খেয়েছিলেন বা তারা স্বাদটাও বুঝেছেন। তো যাই হোক, ফাইনালি এখন আমার পুরো রান্নাটা শেষ। এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এখন তো রান্না বান্না শেষ করেছি, সাথে এখন থালা বাটি হাঁড়ি পাতিলের মেলা হয়ে গেছে, যেখানে কিনা চাইলে মানুষ কিনতে পারবে। মাঝে মাঝে আমার কাছে এমনই মনে হয় যে রান্না করতে গেলে আমার এত এত থালা বাটি কোথায় থেকে আসে। তো যাই হোক, সেই সাথে এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এবার সম্ভবত আমাদের ঈদের শপিং হবে না, যেটা কিনা আসলে ভাবলে অনেক সময় অনেকে হয়তো বা ভাবতেছেন যে আপু কেন শপিংয়ের ভিডিও দিচ্ছেন না। আর আপুরা এত বেশি আমার খোঁজ নিচ্ছেন, আবার আমার থেকে জামা নেওয়ার জন্য ফোন দিচ্ছেন বারবার। সত্যি কথা আপু, আমি একদম খুবই কষ্ট পাইছি, আপনাদেরকে আমি জামা দিতে পারিনি, কারণ আমি আনিনি। ওই যে বললাম, আমার পুঁজির কারণে আমি আপাতত এখন বিজনেসটা বন্ধ রাখছি। তবে আমার মনে হয় কিছুটা হলেও আমার একটু হলেও উপকার হতো যদি আমি বিজনেসটা চালু রাখতাম। তো যাই হোক, এখন রান্নাবান্না কমপ্লিট করে কিচেনটা কিন্তু এখন আর পরিষ্কার করিনি, শুধুমাত্র সিঙ্কের থালাবাটিগুলো পরিষ্কার করে নিয়েছি। আমার তো একেবারে খিদা সহ্য হচ্ছে না, যেহেতু মরিচ খোলা আছে, সাথে কিন্তু মরিচ খোলা থাকলে আমার আর অন্য কিছুর প্রয়োজন হয় না। তো যাই হোক, এখানে মোটামুটি ভালোই রেসিপি হয়েছে, শুধুমাত্র মরিচ খোলাটা রান্না করেছি। সেই সাথে একটা পেঁয়াজু নিয়েছি, সাথে ওই যে সন্ধ্যার সময় ছোলা বুটের জন্য আলু না টমেটো আর শসা দিয়ে যে সালাদ করেছি ওখান থেকে একটু নিয়েছি, আর সাথে অল্প কিছু ছোলা বুট নিয়েছি, আর সাথে গরম গরম ভাত। কি যে মজা লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি আমি তৃপ্তি করে খেয়েছি। যেখানে কিনা আমার আসলে শুটকির ভর্তা, মরিচ খোলা, মাছের ভর্তা, এই টাইপের খাবারগুলো একটু বেশি পছন্দ, আমার কাছে খুব ভালো লাগে। যদিও একদম বেশি একটা ঝাল আমরা খাই না, একদম মিষ্টি যে ঝালটা আছে ওরকম ঝাল করে আমরা মরিচ খোলা বলেন, ভর্তা বলেন, আমরা ওইভাবেই খেতে পারি। আর মাশাআল্লাহ, এই মরিচ খোলা বলেন, ভর্তা বলেন, আমার ছেলেরাও আমার সাথে সাথে অনেক বেশি পছন্দ করে। প্রায় 1.5 ঘন্টা সময় ব্যয় করে তারপরে আমি আমার কিচেনকে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন করেছি। আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি ঠিক আসলে জানি না, তবে আমি প্রতিদিন চেষ্টা করি আমি আমার রান্নাঘরকে চকচকে ঝকঝকে রাখার জন্য। তো গতকাল রাতে কিন্তু আমার এগুলো পরিষ্কার করা হয়নি, যার কারণে আজকে আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে সময় দিয়েছি। প্রায় 1.5 ঘন্টা সময় ব্যয় করে আমি আমার রান্নাঘরকে অনেকটাই নিট অ্যান্ড ক্লিন করেছি। আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, অনেক অনেক পরিষ্কার করেছি আমি। এই যে সব কিছু ধুয়ে মুছে একদম নিট অ্যান্ড ক্লিন করে যার যার জায়গায় রেখে দিয়েছি, যেটা যেখানে রাখার দরকার সেটা সেখানেই রেখে দিয়েছি। আর এই যে পুরো কিচেন র্যাকটাকে একটা মোছা দিয়েছি,
দেখতে পাচ্ছেন নিশ্চয়, এই যে পুরোটা কিচেন র্যাককে একদম সুন্দর করে পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে হাঁড়ি পাতিল থালা প্লেট সব কিছু মুছে এভাবে জালিতে রেখে দিয়েছি। আর ওই যে চুলার নিচের অংশটা ওটা হচ্ছে এভাবে পরিষ্কার করে নিয়েছি। আর সবচাইতে ভালো লাগার জায়গা হচ্ছে আমার কিচেন যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু আমার মনটা অনেক বেশি ফ্রেশ থাকে। এই টাইলসগুলোও কিন্তু আমি পরিষ্কার করছি, কারণ হচ্ছে এগুলো প্রতিদিন যদি পরিষ্কার না সপ্তাহে একদিন আমি এই টাইলসগুলো পরিষ্কার করে থাকি, প্রতিদিন করি না। আর অন্যান্য তেলের যে জিনিসপত্রগুলো আছে ওগুলো প্রতিদিনই পরিষ্কার করে থাকি। তো অনেকে বলে থাকেন আমি ইউটিউবে কাজ করার জন্য কাজ খুঁজে বের করে তারপরে কাজগুলো করি। আসলে কিন্তু এমনটা না। আমি যে আজকে 1.5 ঘন্টা সময় ব্যয় করে এই কাজগুলো করেছি, আমি কিন্তু আপনাদের সাথে কাজ করার ক্ষেত্রে একটুও শেয়ার করিনি। তা আমার হচ্ছে পরিষ্কার করার পরে মনে হয়েছিল যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যে আমি আমার কিচেনটাকে কতটা ভালোবাসি। আমার যা আছে তা দিয়ে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি আর অনেক বেশি সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি। এই প্রতিটা টাইলস কিন্তু আমি পরিষ্কার করেছি আজকে। যাই হোক, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি আমার ভালো লাগার জায়গা থেকে কাজগুলো করতে পছন্দ করি। আর সবচাইতে ভালো লাগার জায়গা হচ্ছে আমার কিচেন আর ওয়াশরুম। তো কেমন হয়েছে পরিষ্কার করা এবং গোছানো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। যদিও রেগুলার আমার কিচেন এরকমই থাকে। তো যাই হোক, এ হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক। আপনাদের সাথে তো কিচেনটা কিভাবে পরিষ্কার করেছি ওটা শেয়ার করেছি। এখন আপনাদের সাথে অন্য একজনের একটা রেসিপি শেয়ার করি। যদিও আমার রেসিপিগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, আর আপনারা অনেকে হয়তো চিন্তা করেন খেতে না জানি কেমন হয়। খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়, কারণ আমার হাজব্যান্ড যেখানে বলে ভালো হয়, তাহলে তার থেকে যদি আমি রিভিউটা ভালো শুনি তাহলে আমার আর কোনো কিছুই যায় আসে না কার কি ভালো লাগলো না ভালো লাগলো। তো যাই হোক, আপনারা হয়তো অনেকেই চিন্তা করতেছেন আমি কেন ঈদের শপিং ভিডিও দিই না। আমাদের মনে হয় ঈদের শপিং করা হবে না। তো অনেকের অনেক ধরনের কিউরিসিটি আছে। তবে ইনশাল্লাহ আমরা যে কেনাকাটা করিনি তাও না, কিন্তু অল্প স্বল্প কিছু কেনাকাটা করেছি। আপনাদের সাথে ইনশাল্লাহ আমি শীঘ্রই শেয়ার করব। তো যাই হোক, আমার এই সুন্দর ডিমের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে একটু ভিন্ন টাইপেরই ডিম ভুনা খেতে ইচ্ছে করেছিল। প্রতি সময় তো সিদ্ধ করে খেয়ে থাকি বা আমরা ডিম বেজে খেয়ে থাকি। আজকে কিন্তু ডিম আলাদা পোস্ট করে তারপর হচ্ছে সমস্ত মশলা দিয়ে একটু মাখা করে আজকে আমি এই রেসিপিটি করছি। এটা আসলে আমি একটা আপুর থেকে দেখেছিলাম, তো আমি নিজে চিন্তা করলাম যে এই রেসিপিটা কেমন হয়, আমি একটু করে দেখি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, খারাপ হয়নি। তবে ডিমগুলো আরেকটু কম বাজলে আমার মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো আর কি। তো যাই হোক, খুব আগ্রহ নিয়ে কিন্তু আমি এই রান্নাটা করেছি। খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল, কোনো অংশে হচ্ছে কম ছিল না স্বাদের। সব কিছুতেই বলবো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। ফাইনালি হচ্ছে আমার রেসিপিটি করা হয়ে গেছে। এখন হচ্ছে আজকের মতো আমি এখানে বিদায় নিব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি করে। আপনাদের ছোট্ট নূর আপুকে আরও একটি সাপোর্ট করবেন যাতে করে সে অনেক দূরে যেতে পারে। আল্লাহ হাফেজ।